হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। রাজকন্যা অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা যে রেসিপিটি তৈরি করলো এটি কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারবেন। এছাড়া এমনিতেও এটি খেতে অসাধারণ হবে। বাসায় থাকা অল্প কিছু উপকরণে চটজলদি তৈরি করে ফেলুন এই নাস্তার রেসিপিটি। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, কেমন হলো সেটা অবশ্যই আমাদের বলবেন। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এতে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। আমি হাফ বাটি পেঁয়াজ কুচানো নিয়েছি। প্রথমে পেঁয়াজ আর আদা কুচিটা 2-3 মিনিটের মতো ভেজে নেব। এবার এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। ঝালটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিলেই ভালো হয়। পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজটা যখন এরকম সামান্য একটু ভাজা হয়ে আসবে, এরপর এখানে আমি দিয়ে দিব ফুলকপি। এরকম করে কুচিয়ে রেখেছি, এটা এখানে দিয়ে দিব। ফুলকপিটা একদম ছোট করে ঝুরি ঝুরি করে কুচিয়ে নেওয়া আছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিব কোয়ার্টার চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব কোয়ার্টার চামচ লাল মরিচের গুঁড়া। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 2-1 মিনিট রান্না করার পরে ফুলকপির থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। এই জলেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং আমি রান্নাটাও করে নেব। কয়েক মিনিট রান্না করার পর ফুলকপিটা কিন্তু বেশ মিশে এসেছে এবং সেদ্ধটাও প্রায় হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিব কোয়ার্টার চামচ ধনের গুঁড়া। এসব দিয়ে আমি ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার আমি এই ফুলকপির পুরে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আরও 2-1 মিনিট এটা নাড়াচাড়া করে নেব। এই ফুলকপির পুরটা কিন্তু একদম ঝরঝরে হবে না, এরকম মাখা মাখা করে আমি তৈরি করে নেব। এভাবে তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিব আমি টমেটো সস। সামান্য একটুখানি টমেটো সস দিয়ে দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। ফুলকপির পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। টমেটো সসটা দেওয়ার পর আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। পুরটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি চলে যাব বাকি উপকরণ তৈরি করতে। এখানে আমি 1 গ্লাস পরিমাণে জল ফুটিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চালের গুঁড়া। এই রেসিপির জন্য আমি আটা ময়দা ব্যবহার করব না, এটা আমি চালের গুঁড়া দিয়ে তৈরি। চালের গুঁড়া রুটি দিয়ে তৈরি করার জন্যই কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। ফুটন্ত গরম জলে চালের গুঁড়া দেওয়ার 2-3 মিনিটের মধ্যেই এটা একটা ডোতে পরিণত হবে। এবার একটা ডোতে পরিণত হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই ডোটা আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। এটা কিন্তু খোলা রাখা যাবে না। এবার আমি ঠান্ডা হয়ে গেছে, হাতে শুয়ে যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে একটু চালের গুঁড়া দিয়ে মেখে নেব। অল্প করে চালের গুঁড়া দিয়ে দিয়েই এটা একটা মসৃণ করে মেখে নিতে হবে। ভালো করে মুথে না নিলে কিন্তু এটা বানানোর সময় চারিদিক দিয়ে ফেটে উঠবে, এটা দেখতেও ভালো লাগবে না। এই ডোটা আমার ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 2 অংশে ভাগ করে নেব। একটু বড় বড় করে 2 অংশে ভাগ করে নেব। এক অংশ ঢেকে রেখে দেব, আরেক অংশ এখন আমি বেলে নেব। চালের গুঁড়া দিয়ে এটা আমি রুটির মতো করে বেলে নেব। এটা রুটির মতো এতটা পাতলা করে বেলতে হবে না, একটু মোটা করে আমি বেলে নেব। আর বেলে নেওয়া এটা হয়ে গেছে। এর উপর এখন আমি পুরটা দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো ফুলকপির পুরটা নিয়ে সারাটা রুটি এরকম করে ঢেকে দেব। এবার রুটিতে আমার পুরটা লাগানো হয়ে গেছে। এবার একদিক থেকে এরকম করে আমি মুড়ে দেব। মুড়ে নেওয়া হয়ে গেলে সাইডটাও একটু লাগিয়ে দিতে হবে। এবার এই দুই সাইডটা আমি কেটে নেব। এটা না কাটলেও কিন্তু হতো।
ভেতর দিকে লাগিয়ে দিলেও হয়ে যেত। এবার আমি চাকুতে একটু তেল ভরিয়ে নিয়েছি, তারপর এরকম করে সমান সমান করে কয়েকটা অংশে ভাগ করে নেব। এবার আমি কেটে কেটে কয়েকটা অংশে ভাগ করে নিলাম। দেখুন এরকম হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি আরেক রকম করে কয়েকটা বানিয়ে নেব। এগুলো আমি তুলে এক সাইড করে রেখে দেব। এবার ডোটার আরেকটা অংশ যে আমি রেখে দিয়েছিলাম সেটার থেকে একটু আমি নিয়ে নেব, নিয়ে এরকম হাত দিয়ে চেপে মাঝখানে একটা গর্তর মতো করে নেব। এবার এখানে আমি পুর দিয়ে দিব, পুর দিয়ে চেপে চেপে উপরটা সমান করে দেব। তাহলে আমার হয়ে গেল আরেক রকমের পিঠা। এটা আপনারা ঝাল পিঠাও বলতে পারেন। এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমার বাকিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। আমি নিয়েছি 2টা ডিম, 2টা ডিমে আমার হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এই ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি এটা ভেজে নেব। এটার যেহেতু পুরটা খোলা আছে, তাই কিন্তু ডিমের ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে, নয়তো আটা ময়দা যে কোনো একটা ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। তবে ডিমের ব্যাটারে ডুবিয়ে ভাজলে ভালো লাগবে খেতে। এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব। এটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এটা ভেজে নিতে হবে। এটা আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, তাই এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। এটা আমি 7-8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দেওয়া যাবে না, যেহেতু এটা ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি ভাজছি, তাই এটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে এটা ভাজতে হবে। আটা ময়দার থেকে এটা ভাজতে কিন্তু সময় নেবে, এবং সময় নিয়ে ভাজলে এটা মুচমুচে হয়ে যাবে এবং ঠান্ডা হওয়ার পরও মুচমুচে থাকবে অনেক। আমি বাদামি বাদামি করেই ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিব। সবগুলোই আমি একই রকম করে ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনারাও বাসায় তৈরি করে খাবেন, খেয়ে আমাকে একটা কমেন্টস অবশ্যই করবেন। আমার সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মুচমুচে, একদম ক্যাতকেতে না, খুবই মুচমুচে শক্ত হয়েছে। এভাবে করে আপনারাও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আটা ময়দা দিয়ে তো আমরা তৈরি করে খাই, এবার এভাবে চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখবেন, খেতে অনেক মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভ হোক আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ। আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ।